প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। তার আগে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কী বোঝায় সেটা একটু জেনে নেই। সমীকরণ বলতে কী বোঝায়? প্রথমে সমীকরণ বলতে বোঝায় যে আমি যদি লিখি এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে সমীকরণ। তাহলে চলরাশি কোনটাকে বলা হচ্ছে? এক্সকে। তাহলে সমাধান কি? এক্স সমান সমান -7, এটা হচ্ছে সমাধান সমীকরণটার। এক্সের মান কত? -7। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায়? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় যে এই চলরাশিটার ঘাত কত হবে? 2 হবে। তাহলে সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে। তাহলে এর সহগটা এ ধরলাম, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সর্বোচ্চ ঘাত 2 হবে, তার থেকে কম এক এ ঘাতটা থাকতে পারে, আবার ধ্রুবক পদটাও থাকতে পারে, বা এক্স বর্জিত পদ সমান সমান 0। তাহলে সম্পূর্ণ সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্পূর্ণ আকারটি হচ্ছে এটা হচ্ছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এক্স বর্জিত পদ বা ধ্রুবক পদ কি হচ্ছে? সি। ধ্রুবক পদ হচ্ছে এখানে কি? সি। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে এ ডাজ নট ইকুয়াল টু 0। কারণ এ যদি সহগটা 0 হয়ে যায়, এক্স স্কোয়ার সহগটা 0 হয়ে গেলে এই পদটা ভ্যানিশ হয়ে যাবে। এই পদটা ভ্যানিশ হয়ে গেলে তাহলে আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। এটা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হবে, মানে এই সমীকরণটা হয়ে যাবে। তার মানে এটা কখনোই শূন্য হওয়া যাবে না। বিটা শূন্য হতে পারে, সিটাও শূন্য হতে পারে, বা দুটোই শূন্য হতে পারে, কিন্তু এ কখনো শূন্য হবে না। তাহলে এবার এখানে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ বি সি দুটোই যদি শূন্য হয়ে যায় তাহলে সমীকরণটা কীরকম হবে? সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ তো ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে সমাধানগুলো কী? সমাধানগুলো 0, 0, দুটি সমাধান এক্সের। এবার আমরা কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। এখানে কোষে দেখি 1.1-এ যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার সাথে সাথে যে বিষয়গুলো আসবে সেগুলো আলোচনা করব। তো প্রথমে আমি এই অঙ্কটা নেই, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব -2 ইকুয়াল টু 0 সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে সমীকরণটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব -2 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণে সাজিয়ে, তাহলে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব -2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স কিউবের জায়গায় যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই -2 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এখানে চলরাশিটা ওয়াই বলতে কত হচ্ছে? এক্স কিউব। তাহলে এক্সের কত ঘাতের সাপেক্ষে এই প্রদত্ত সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে? এক্সের 3 ঘাতের সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এটা হচ্ছে কত নম্বর? 3 নম্বর। এবার কোষে দেখি 1.1-এর কোন অঙ্কটা নিব? এই অঙ্কটা নিব, 4-এর 1 নম্বর অঙ্কটা নিব। 4-এর রোমান 1 নম্বরটা নিব। 4-এর রোমান 1 নম্বর অঙ্কটা কী বলেছে? a minus 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। এ এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে এ এর মান কত হলে? তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায়, তার মানে a মাইনাস টু ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এর মান কত হলে
টু হলে তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তারপরে আমরা এখানে করব এই যে দ্বিঘাত সমীকরণ গঠন করা 5 নম্বর অঙ্কগুলো, দ্বিঘাত সমীকরণ গঠন করা 5 নম্বর অঙ্কগুলো কি এখানে কোনটা অঙ্ক নেই, এই শেষেরটাই নেই, 3 নম্বর অঙ্কটা নেই। 3 নম্বর অঙ্কটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত দেওয়া হলো? 313। ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক মানে পরপর বলে, তাহলে এই সংখ্যাটার ঠিক তার পরের সংখ্যাটা কত? এক্স প্লাস ওয়ান। এক্স একটা সংখ্যা ধরি, ঠিক তার পরের সংখ্যাটা কী হবে? এক্স প্লাস ওয়ান। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে এক্স স্কোয়ার বর্গ যোগ এক্স প্লাস ওয়ান তার বর্গ, সমষ্টি কত দেওয়া আছে? 313। এটা হয়ে গেলো সমীকরণ গঠন। এবার সমীকরণটা সাজাই, দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে লিখি, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা হচ্ছে এ স্কোয়ার, এ প্লাস বি তাহলে হোল স্কোয়ার, শুধু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 313। তাহলে এখানে কী হয়ে গেলো? 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 2x প্লাস 313 দিয়ে আসলে মাইনাস প্লাস 1 হলো মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কী হয়ে গেল? 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। এক বাদ গেল, তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স 2 দ্বারা কাটলাম, তাহলে মাইনাস এখানে হচ্ছে এক বাদ গেল, 312কে 2 দ্বারা ভাগ দিলে 5 6 ইকুয়াল টু 0। 6 দুগুণা 12 2, 5 10 11 1, তাহলে 1 2কে 2 1 3। তাহলে সমীকরণ গঠন, এটা সমীকরণ গঠন। তাহলে এটা যদি সমাধান করি তাহলে এক্সের মান এক্সের মান বের হবে, মানে ক্রমিক সংখ্যা দুটি আমরা জেনে যাব কত। তাহলে সমীকরণ গঠন, প্রথমে সমীকরণ গঠন করতে হবে, তারপরে সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণ গঠন করা শিখব। অনুশীলনী 1.1-এ সমীকরণ গঠন করা শিখব, তারপরে কি শিখব? সমীকরণ সমাধান করা শিখব। তবে এখানে আরেকটা অঙ্ক নেই, যেমন এখানে হচ্ছে 6-এর রোমান 5 নম্বর অঙ্কটা, 6-এর রোমান 5 নম্বর অঙ্কটা নিচ্ছি। 6-এর রোমান 5 নম্বর অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ, এবার স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমি দূরত্বটা ধরে নিলাম, দূরত্বটা কত ধরে নিলাম? দূরত্বটা ধরে নিলাম এখানে তাহলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময়, 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে, মানে 21 কিমি আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে 21 কিমি স্রোতের অনুকূলে বেগটা বেশি থাকবে। তাহলে আমি ধরলাম এখানে, তাহলে স্রোতের বেগ যেহেতু দেওয়া আছে, তাহলে নৌকার বেগ ধরি। তাহলে স্থির জলে নৌকার বেগ ইকুয়াল টু ধরলাম এক্স। তাহলে সুতরাং স্রোতের অনুকূলে বেগ সমান কত হবে? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এত কিলোমিটার পার আওয়ার। এবার স্রোতের প্রতিকূলে বেগ তাহলে কত হবে? তাহলে নৌকার বেগের থেকে
স্রোতের বেগটা বিয়োগ যাবে পার আওয়ার। এবার এখানে বলেছে যে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে 21 কিমি যেতে সময় লাগবে কত? তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু এত কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে হচ্ছে 21 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে সুতরাং শর্তানুসারে তাহলে 21 কিমি যেতে সময় লাগবে 21/x প্লাস টু, এত ঘন্টা। আবার 21 কিমি ফিরে আসতে কত সময় লাগবে? 21/x মাইনাস টু, এত ঘন্টা। তাহলে মোট সময় কত লাগলো? মোট সময় লাগলো 10 ঘন্টা। তাহলে সমীকরণটা এবার গঠন করি। সমীকরণটা 21টা বাইরে নিলাম, তাহলে এটা কত যাবে? এটা হচ্ছে এক্স প্লাস টু টু এক্স মাইনাস টু ইকুয়াল টু 10। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস টু, তাহলে এখানে টু টু কাটলো, তাহলে 21 ইন্টু 2x বাই কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 10। তাহলে 2 দ্বারা কাটলো ওটা, তাহলে 21x, তাহলে এটা 5 হয়ে গেল। এই যে এটা 2 দ্বারা 10কে কাটলো, 5 দুগুণা 10। তাহলে এখানে কত হলো? 5x স্কোয়ার মাইনাস 20। তাহলে সুতরাং 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটি হচ্ছে সমীকরণ গঠন। তাহলে এক্সের মানটা বার করলে কী হবে? সমাধান নির্ণয় করা হবে। এবং ওটা এইভাবে করলাম। আবার একইভাবে যদি 7 নম্বর অঙ্কটা যদি করি, 7 নম্বর অঙ্কটা কী বলেছে? 7 নম্বর অঙ্কটা বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি দশক স্থানীয় অঙ্ক যদি এক্স ধরি, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? এক্স প্লাস 6 হবে। এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল মানে একটা এক্স একটা আরেকটা, এখানে লিখি প্রথমে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, এটা বোঝাচ্ছি। তাহলে একক স্থানে ধরি দশক স্থানীয় অঙ্ক ধরলাম এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে কত বেশি? 6 বেশি। একক স্থানীয় অঙ্কটা পরে লিখলাম। তাহলে সংখ্যাটা কত? তাহলে সুতরাং সংখ্যাটি তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ, মানে এটাই হবে। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যদি আমি একটা সংখ্যা লিখি 25 যদি একটা সংখ্যা লিখি, তাহলে 20 প্লাস 5 লেখা যাবে। তাহলে 2 × 10 প্লাস 5 × 1, তাহলে 10-এর সঙ্গে কত গুণ আছে? 2। এটা দশক স্থানীয় অঙ্ক হলো এটা, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করলে যোগ একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এবার শর্তানুসারে কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কত? এটা অঙ্ক, এই দুটো যদি গুণ করি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটা কত? এই সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটার থেকে যদি 12 বিয়োগ দিই, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল পাবো। গুণফল পাবো। এবার এই দিকে চিহ্নটা সাজাতে হবে। তাহলে 10x প্লাস x মাইনাস 6 প্লাস 6 এক্স স্কোয়ার
প্লাস 6x, তাহলে সুতরাং এক্স স্কোয়ার, ওই পাটটা ওইদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার, তাহলে তাহলে এটা 10x 11x, এই পাশে নিয়ে গেলে -11x মানে -5x, আর এটা হয়ে যাবে -6 = 0। সমীকরণ গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যে সব অঙ্কগুলো হবে না তোমরা কমেন্টে জানাবে।